আছে তাদেরকে ধরো। মানুষ এখন জুলাইয়ের নাম নিলে নানান ধরনের কটাক্ষ করে। বেনজির আহমেদ বলছে অনেক অহংকার করে দেশপ্রেমিকদের উদ্দেশ্যে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে ফাইজলামি করেন না, টুকাইয়া নিয়ে আসবো। একইভাবে বলতে চাই তাদেরকে এখন আমরা টুকাইয়া নিয়ে আসবো, যেইখানে থাকবে ওইখান থেকে টুকাই আমরা নিয়ে আসবো এবং আদালতের মুখোমুখি করব। ফ্যাসিস্টের মতো বলবো না যে সবাই আমরা ওই যে মানে দৈরা দৈরা জবাই কর, এই ধরনের স্লোগান আমরা দিব না, কিন্তু ধরে ধরে জেলে ভরবো, টুকায় নিয়ে এসে মানুষের সামনে আমরা হাজির করব। এই জন্য এই প্রাদানিক আমরা আজকে ঘোষণা করছি, কারণ আমরা দেখতে পাচ্ছি অনেকেই মরা গরু নিয়ে লাপায়। আরে ভাই, যে দেশে নাই তাকে নিয়ে কথা বললে কোনো বিপদ নাই, ওদেরকে নিয়ে প্রচুর কথাবার্তা। আরে ভাই, যারা এখনো রাষ্ট্রযন্ত্রে বসে আছে তাদেরকে ধরো, কারণ তারা এখনো তোমার রাষ্ট্রকে ঝুঁকির মুখে ফেলছে। মরা গরু নিয়ে লাপাইয়া লাভ আছে? তারা মরা গরু নিয়ে বিভিন্ন ছবি ঝুলাচ্ছে, মিছিল করছে, মিটিং করছে, কিন্তু আমরা দ্যাটথিন করতে বলছি যারা এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের পরতে পরতে বহাল তবিয়তে বসে আছে, এই প্রাদানিক জুলাই মঞ্চের একটি সহযোগী প্ল্যাটফর্ম, এই প্রাদানিক তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে বিচারের মুখোমুখি করবে। মরা গরু নিয়ে আমরা খুব বেশি লাফাবো না। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, জুলাইতে আপনারা সংগ্রাম করেছেন, মানুষ এখন জুলাইয়ের নাম নিলে নানান ধরনের কটাক্ষ করে। এটা বাস্তবতা। কেন বাস্তবতা? একটা এক্সাম্পল শুনেন। মৌলভীবাজারে একজন মানে কমলা গাছ রোপণ করেছিল, প্রীতম বড়ুয়া নামে এক লোক, সেখানে এই গাছগুলো কেটে ফেলেছে, কারণ 10 লক্ষ টাকা ঘুষ চেয়েছিল, ওই কৃষক দিতে পারে নাই। অভিযোগ কি সরকারি জায়গা নাকি এগুলো লাগিয়েছে। আপনারা কল্পনা করেন তো, গাছ লাগান, পরিবেশ বাঁচান, সরকারি জমি হোক যেখানে হোক, গাছ লাগানো তো আমাদের সকলের একটা উদাত্ত আহ্বান থাকে সবসময়। এই গাছগুলো সে কিভাবে কাটতে পারলো? এই গাছগুলো কিভাবে ধ্বংস করলো? 10 লক্ষ টাকা সে ঘুষ চেয়েছে, বলতেছে আমাদেরকে দিয়ে খান। হোয়াট ইজ দিস? অক্টোবর আপনারা দেখেছেন। এর মানে কি? পুরো রাষ্ট্রযন্ত্র মাফিয়ার মতো এখনো চলছে। এখনো পাসপোর্ট অফিসে গেলে টাঙ্গাইলের ঘটনা ঘটছে, গাছপালা নিয়ে মৌলভীবাজারের ঘটনা ঘটছে, ব্রাহ্মণবাড়িয়াতে সরাদের মতো লোকজন ইউনো হচ্ছে। সারা বাংলাদেশ এভাবে চলছে। এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের যে সিস্টেমের কোনো পরিবর্তন হয় নাই। দুর্নীতি আগের মতোই আছে, লুটতরাজ আগের মতোই আছে, মামলা বাণিজ্য আগের মতোই আছে, ধর্ষণ আগের মতোই আছে, খুন রাজধানী আগের মতোই আছে। তাহলে আমাদের বিপ্লবের মানেটা হলো কি? সব যদি আগের মতোই থাকে, মাফিয়া দোষ করলো কি? এই প্রশ্ন আমরা এখান থেকে উঠাতে চাই। একই সাথে আমরা কারণটা বলে দিতে চাই। এটার মূল কারণ হচ্ছে পুরো রাষ্ট্রযন্ত্রে পেশিবাদের ভূত এখনো বসে আছে। এই জন্যই আমাদের কোনো অর্জন সাফল্যের মুখ দেখছে না, কোনো পদক্ষেপ সাফল্যের মুখ দেখছে না।